হ্যালো ফ্রেন্ডস, আসসালামু আলাইকুম। আমি শ্রদ্ধা নিচ্ছি তখন তোমাদের সাথে শেয়ার করবো বেসিক শর্টকাটস কি ইন পাওয়ার পয়েন্ট বাংলা। অর্থাৎ আজকে আমি তোমাদের সাথে শেয়ার করবো কীভাবে আমরা পাওয়ার পয়েন্টের মধ্যে আমাদের বেসিক শর্টকাটস কিগুলো ব্যবহার করতে পারি। তো কাজটা করার ক্ষেত্রে এটা আমি মিনিমাইজ করি। মিনিমাইজ করার পর আমাদের কাজটা করবো। তো আমি এই যে এক্সেলের মধ্যে এখানে আমাদের যে শর্টকাট কিগুলো আছে এখান থেকে আমি কিছু শর্টকাট কি রাখছি। তো এখান থেকে আমি তোমাদের বিষয়গুলো কি করব দেখাবো। এখন আমি যে কাজটা করব সেই ক্ষেত্রে বেশি আমাদের পাওয়ার পয়েন্ট শর্টকাট কিস। এখন বিষয়টা করার ক্ষেত্রে এখন এই যে আমরা এখান থেকে ফাংশনস আর শর্টকাট, এখন আমরা এই শর্টকাটগুলো কি কাজ করে এখানে এগুলো আমরা লিখছি, শর্টকাট কিগুলো আমরা এখানে আনছি। তো এখন আমাদের কাজটা করব। তো আমরা এখন আমাদের বিষয়টা করার ক্ষেত্রে আমাদের এইদিকে প্রথমে বলছে আমাদের কি কন্ট্রোল এন। তো এখন আমার তাছাড়া আমরা আমাদের যে শর্টকাট কিগুলো কি কাজ করে এখানে উপরে দেওয়া আছে, তোমার চাইলে এগুলো একটু পরে বুঝে নিতে পারো। তো এখন আমরা আমাদের তোমরা যে এখানে শর্টকাট কিগুলো পাবে, তোমরা এটা শর্টকাট কিগুলো কোথা থেকে পাবে, তো এই শর্টকাট কিগুলোর লিঙ্ক আমি আমার ভিডিও ডিসক্রিপশন বক্সের নিচে দিয়ে দিব, তোমার সেখান থেকে এই শর্টকাট কিগুলো পাবে। এখন আমরা বিষয়টা করার ক্ষেত্রে প্রথমে আমরা এই যে কন্ট্রোল এন, এখন আমরা কন্ট্রোল এন দিয়ে কি কাজ করে কন্ট্রোল ও আর কন্ট্রোল এস। এখন এই বিষয়টা করার ক্ষেত্রে আমি এখানে একটা পাওয়ার পয়েন্ট প্রেজেন্টেশন রেখে দিছি। তো এখন আমাদের শুধু পাওয়ার পয়েন্ট কি আমার এমএস ওয়ার্ড এক্সেল এই সব বিষয়গুলোর যে শর্টকাট কিগুলো আছে এই বিষয়গুলোর উপর ভিডিও আমার চ্যানেলে দেওয়া আছে, তোমার চ্যানেলে দেখতে পারো। এখন আমার বিষয়টা করার ক্ষেত্রে তো এখন আমাদের দেখার জন্য প্রথমে বলছি কন্ট্রোল এন কন্ট্রোল ও আর কন্ট্রোল এস। এখন কন্ট্রোল এন কন্ট্রোল ও কন্ট্রোল এস দিয়ে কি করে এগুলো তোমরা দেখতে পারো। আমি একটু পড়ে নেই। তো কন্ট্রোল এন দিয়ে কি কাজ করে ক্রিয়েট এ নিউ প্রেজেন্টেশন ডকুমেন্ট, একটা নতুন আমাদের এখান থেকে প্রেজেন্টেশন ডকুমেন্ট আমরা এখান থেকে তৈরি করতে পারি, যেটাকে আর কি বলে। তারপর কন্ট্রোল ও দিয়ে আমরা কি করতে পারি, কন্ট্রোল ও দিয়ে আমরা ওপেন এ প্রিসিয়াসলি সেট প্রেজেন্টেশন, আমরা আমাদের কোনো প্রেজেন্টেশন সেভ করা থাকলে সেখান থেকে ওপেন করতে পারি। কন্ট্রোল এস দিয়ে আমরা কোনো প্রেজেন্টেশন সেভ করতে পারি। তো বিষয়টা করার ক্ষেত্রে এখন আমরা এখানে আসি। তো কাজটা করার ক্ষেত্রে আমি প্রথমে কন্ট্রোল এন দিই। কন্ট্রোল আমরা যখন কিবোর্ড থেকে কন্ট্রোল এন প্রেস করি, শর্টকাট কিটা প্রেস করলে নতুন একটা প্রেজেন্টেশন চলে আসলো। তারপর আমি এই প্রেজেন্টেশনের মধ্যে তারা কিছু কাজ করলাম, এখানে ধরো লিখলাম ইচ্ছে অনলাইন সব, ব্যাস এই বিষয়গুলো আমি চাইলে নিজেদের মতো করতে পারি। ব্যাস তারপরে এভাবে আমি একটা প্রেজেন্টেশন তৈরি করলাম। তারপরে বলছে কন্ট্রোল এস দিয়ে আমরা প্রেজেন্টেশন সেভ করতে পারি। তো এখানে এসে আমি যদি কন্ট্রোল এস প্রেস করি তাহলে আমরা আমাদের এখানে কিন্তু আমরা ডাইরেক্ট আমার এমন ডায়লগ বক্স চলে আসে। তোমাদের ডায়লগ বক্স নাই সাও তোমাদের কি আসতে পারে, আমার কিন্তু এখানে কোন জায়গায় যেন সেট করা আছে তাই ডায়লগ বক্সটা চলে আসে। তোমাদের ডায়লগ বক্স না এসে তোমরা যখন কন্ট্রোল এস প্রেস করবে তখন ফাইল মেনু থেকে এই তোমাদের এই সেভ অপশন চলে আসে। এই আমি তোমাদের বিষয়টা একটু দেখাই। এই ফাইল মেনুতে এসে আমার যখন এই যে সেভে যেরকম অপশন আসে না এরকম অপশন চলে আসে তোমাদের। তো এখন আমরা আমাদের এটা আমার এরকম এসে বসতে কি করার নেই। তো তারপরে তোমাদের এটা আসলে তোমরা বিষয়গুলো করতে পারো, সেভ করতে পারো আর কি। তারপর আমরা অল্টার F2 অথবা অল্টার F12 এটাই দিলে কি কাজ করে, এটা দিলে ওপেন দ্য সেভ এজ ডায়লগ বক্স, সেভ এজ ডায়লগ বক্স চলে আসবে। আমি যখন আমাদের কি করব এখানে লিখছে অল্টার F2 অথবা অল্টার F12, আমি যদি অল্টার F2 কন্ট্রোল কিন্তু না অল্টার F2 প্রেস করলে সেভের ডায়লগ বক্সটা চলে আসবে, আবার অল্টার F12 প্রেস করলেও সেভের ডায়লগ বক্সটা চলে আসে। তোমাদের যেটা ভালো লাগে তোমরা করতে পারো। তো এটা আমি দেখলাম কি কাজ করে, দেখার পর আমরা আমাদের এখানে আবার এই যে এক্সেল আসি। তো তারপর আমরা আমাদের কন্ট্রোল W অথবা কন্ট্রোল F4 আমাদের ক্লোজ দ্য প্রেজেন্টেশন। আমার ধর এই প্রেজেন্টেশনটা আছে, এখন আমি যদি আমরা কি করি আমরা কন্ট্রোল আমাদের আরেকবার একটু আমরা দেখে নিই। কন্ট্রোল কি এখানে লাগছে কন্ট্রোল W অথবা কন্ট্রোল F4, আমি এখানে এসে কন্ট্রোল W প্রেস করলে হবে, কন্ট্রোল F4 প্রেস করলে হবে। আমি একটা প্রেস করলাম, এদের আমাদের এখানে প্রেজেন্টেশনটা কি আমরা করবো নাকি আমরা এই বক্সটা চলে আসছে। আবার আমি যদি কন্ট্রোল F4 প্রেস করি এই প্রেজেন্টেশনটা ক্লোজ করার বক্স চলে আসছে। তো এটা তোমাদের না আসতে পারে, তো আমরা যখন নতুন একটা প্রেজেন্টেশন দিব কোনো কাজ না করবো তখন ডাইরেক্ট বন্ধ হয়ে যাবে। তো এটা হচ্ছে বিষয়টা কাজ করে। তারপর কন্ট্রোল কিউ কন্ট্রোল জেড কন্ট্রোল ওয়াই, কন্ট্রোল কিউ দিয়ে কি কাজ করে আমরা দেখি। কন্ট্রোল কিউ দিয়ে সেভ অ্যান্ড ক্লোজ এ প্রেজেন্টেশন, আমি যদি এখানে আমরা কোনো প্রেজেন্টেশনে যদি ধরো কন্ট্রোল কিউ দিই, এখন আমি ধরো এখানে আসি, আমি যদি এখন কন্ট্রোল কিউ প্রেস করি তাহলে কিন্তু আমাদের এখানে এরকম ডায়লগ বক্স চলে আসে। কন্ট্রোল কিউ প্রেস করে ডায়লগ বক্স আসলে এখন বলছে আমি কি এটা সেভ করবো না ক্লোজ করে দিব নাকি সেভ করবো। তো এরকম প্রেজেন্টেশন চলে আসে। তোমরা যদি ডোন্ট সেভ ক্লিক করো সেভ হবে না, ক্লোজ হয়ে যাবে, সেভ দিলে সেভ হবে। তারপর আমাদের এখানে আসলে কন্ট্রোল জেড কন্ট্রোল ওয়াই, এখন এই দুইটার মধ্যে আমরা এখানে কন্ট্রোল জেড আন্ডো
এন অ্যাকশনস আর কন্ট্রোল বাই রেডিও এন অ্যাকশন। এটা কি কাজ করে, ধরো আমাদের এই যে লেখাগুলো আছে এর মধ্যে থেকে আমি ধরো ইচ্ছে না আমি যে লেখাটা সিলেক্ট করে ধরো ভুলে ভালে আমাদের এরকম হতে পারে না, আমি ধরো মনে হচ্ছে এই ইচ্ছে না আমি লেখাটা না না আমার এটা প্রয়োজন না, আমি এটা সিলেক্ট করে ডিলিট করে দিলাম। তো ডিলিট করার পরে মনে হচ্ছে না না আমার এই লেখাটা অনেক প্রয়োজন ছিল, তা আমি এখান থেকে আমাদের এখানে আবার আমরা আমাদের বারবার, আমার তো এখানে ছোট একটা লেখা, তোমাদের অনেক বড় লেখা থাকলে তখন তোমাদের বারবার টাইপ করে আবার লিখতে হবে। সেই ক্ষেত্রে তোমরা এভাবে কষ্ট করে না লিখে সময়টা নষ্ট না করে আমি যদি কন্ট্রোল জেড প্রেস করি আবার আগের মতো চলে আসতো। তারপর আমার মনে হলো না আসলে আমাদের এই লেখাটা প্রয়োজন ছিল না, তখন আমার ডিলিট না করে আমি যদি এর পরিবর্তে কন্ট্রোল ওয়াই প্রেস করি তাহলে কিন্তু চলে গেল। এটা হচ্ছে আমাদের এই বিষয়টা কাজ করে। বেশ দেখা পরে তারপর আবার আমরা এখানে আসি, আসার পরে পরে আমরা আমাদের এখানে এই কন্ট্রোল জেড কন্ট্রোল ওয়াই দেখলাম, পরে কন্ট্রোল F2 আর আমাদের F1। তো কন্ট্রোল F2 আর কন্ট্রোল F1 আমাদের কি কাজ করে, কন্ট্রোল F2 কাজ করে প্রিন্ট আমাদের প্রিভিউ ভিউ, আমাদের প্রিভিউ ভিউ চলে আসে, তো এটা আমাদের এখান থেকে আমি প্রিন্ট প্রিভিউ ভিউ চলে আসে। আর আমাদের এখান থেকে কি F1 শুধু F1 প্রেস করলে আমাদের ডিসপ্লে এবং হেল্প মেনুটা চলে আসে। তা আমি যদি এখানে আসি, আসলে আমরা আমাদের এদিকে যদি আমরা আমাদের এখান থেকে আমরা কি কাজ করি, এখানে দেওয়া আছে প্রথমে কন্ট্রোল F2, তো আমি এখানে আসি, আমি যদি কন্ট্রোল F2 প্রেস করি তাহলে কিন্তু আমরা আমাদের ধরো প্রিন্টে এই ডায়লগ বক্সটা আর কি প্রিন্টের যে ইটা আছে এই যে এরকম প্রিভিউটা প্রিন্ট প্রিভিউটা চলে আসে। আর আমি যদি শুধু F1 প্রেস করি, F1 প্রেস করলে ধরো হেল্পের এই ডায়লগ বক্সটা চলে আসে। এই হেল্পের ডায়লগ বক্সটা এই যে এখান থেকেও নিতে পারি, কিন্তু আমার শর্টকাট কি এর জন্য আমরা এই এখানে আমাদের F1 ব্যবহার করতে পারি। তো শর্টকাট কি কাজটা করে আমরা একটা অনেক দ্রুত কাজগুলো করে ফেলতে পারি। তারপর আমার এখানে অল্টার কিউ আর F7, অল্টার কিউ প্রেস করলে কি কাজ করবে, আমাদের এখান থেকে আমরা যেই আমাদের দা টেল মি হোয়াট ইউ ওয়েন্ট টু অ্যাকমপ্লিশ নাকি দেওয়া আছে, তারপর উইন্ডো ইজ এক্সিস্ট, এটা কি কাজ করে, আমি যদি অল্টার কিউ প্রেস করি তাহলে এই বিষয়টা কাজ করে, এটা একটু তোমরা দেখলে বুঝতে পারবে। তো তারপর আমরা এরপরে বলছি কি আমরা F7 প্রেস করলে কি কাজ করে, আমাদের এখান থেকে ডাবল চেক স্প্লিং, এটা কি কাজ করে এটা আমি যদি একটু দেখতে চাই, তো এখানে আসি, আসার পর আমি এখানে ধরো আমরা আমাদের এখন যদি আমরা কি করি, এখানে আমরা F7 প্রেস করি কিবোর্ড থেকে, তাহলে কিন্তু এই যে স্প্লিং এর যে এটা আছে এই যে অপশনটা আছে তার সেই স্প্লিং এর ভিডিও আমার চ্যানেলে দেওয়া আছে। এখন এই বিষয়গুলো তোমরা একটু দেখলে বুঝতে পারবে স্প্লিং এর বিষয়টা। তো এই যে আমি যখন F7 প্রেস করলাম তখন কিন্তু স্প্লিং এর অপশনটা চলে আসে, তাছাড়া আমি স্প্লিং এর বিষয়ে রিভিউ মেনু থেকে স্প্লিং এ ক্লিক করে কাজটা করতে পারি। তো এখন আমরা যে কাজটা করলাম তারপর আমরা এখানে আসি, তারপর লাগছে আমরা এটার পরে আমরা অল্টার অথবা F10, আমাদের এটা কি কাজ করে, এটা তোমরা এখানে টার্ন দ্য কি টিপস অন অর অফ, তো আমরা এটা কি কাজ করে, আমি যদি এখানে আসি, আসলে আমরা যদি এখন আমাদের তোমরা যে কোনো প্রেজেন্টেশনে যাও না কেন, আমি যদি কি করি এখন আমাদের কিবোর্ড থেকে আমি ধর এই প্রেজেন্টেশনটা দিয়ে দেখাই, আমি যদি কিবোর্ড থেকে আমরা F1 আমাদের F1 না কিবোর্ড থেকে আমি যদি এখানে কি করি আর কি আমরা আমাদের কোন কিটা আমি যদি তোমাদের বিষয়টা একটু দেখাচ্ছি, এটা কি চলে আসছে আমাদের এখানে দেওয়া আছে F10 অথবা অল্টার, তা আমি যদি এখান থেকে আমরা F10 প্রেস করি, F10 প্রেস করি কিবোর্ড থেকে, ধরো আমাদের শর্টকাট কিগুলো কোন মেন শর্টকাট কি কোনগুলো এগুলো চলে আসছে। এখন আমি যদি আমরা কে প্রেস করি, কে প্রেস করলে ট্রান্সলেশন ট্যাবে চলে আসবে। এখন ট্রান্সলেশন ট্যাবে আমরা এখান থেকে এই যে ধরো বিভিন্ন বিষয় দেওয়া আছে, আমরা কোনটার মধ্যে আসবো, ইউ দিয়ে আমরা আমাদের সাউন্ডের মধ্যে চলে আসবে, ইউ দিয়ে সাউন্ডের ভিতরে চলে আসছে। তারপর এই যে এই বিষয়গুলো তোমার চাইলে নিজেদের মতো দেখতে পারো, এটা হচ্ছে এই বিষয়টা। অথবা আমি যদি এখানে অল্টার প্রেস করি তবুও সেম অপশন আসছে। এখন আমি ধরো এ প্রেস করলাম, এ প্রেস করলে অ্যানিমেশন ট্যাবে চলে আসে, অ্যানিমেশন ট্যাবে আমরা কোনটার মধ্যে আসবো, আমি সি প্রেস করলাম তো অ্যানিমেশন প্যান চলে আসছে। তাছাড়া এই যে সবগুলা পাওয়ার পয়েন্টের পুরা একটা এখান থেকে যত কাজ আছে সব কাজগুলোর উপর ভিডিও আমার চ্যানেল দেওয়া তোমার চ্যানেল দেখতে পারো। তারপর আমরা এটা দেখলাম, দেখার পরে তারপর আমরা এখানে আসি, এই যে আমরা আমাদের এখানে এক্সেল চলে আসি, তারপর আমাদের এখান থেকে কন্ট্রোল F1 এর বিষয়টা আমি দেখি, এটা বলছে অ্যাক্টিভেট অর এখান থেকে ডিস্ট্রিবিউট দ্য রিবন, এটা আমাদের যদি আমরা এখান থেকে কন্ট্রোল F1 প্রেস করি তাহলে আমাদের যেই লেখাটা দেওয়া আছে সেটা কাজ করবে। আমি যদি এই যে কন্ট্রোল F1 প্রেস করি তাহলে দেখো আমাদের কিরকম চলে আসছে। কন্ট্রোল F1 কিসের কাজটা করে, কন্ট্রোল F1 কাজ করে হচ্ছে আমরা আমাদের এই যে বিষয়টা আমি তোমাদের একটু দেখাই ভালোভাবে, এখানে এই যে বিষয়টা আছে না, এখানে আমি যখন এই যে কন্ট্রোল F1 এটার উপর অপশনটা রাখলে কন্ট্রোল F1 দেওয়া আছে, এখন আমি যদি এখানে ক্লিক করি এই যে দেখো এমন হয়ে গেল টেপগুলা। আবার আমরা যদি এখান থেকে কি করে আমরা এখানে ক্লিক করে এই যে অপশনটা ক্লিক করে আবার আগের মতো চলে আসলো। এই কাজটা শর্টকাট কির মাধ্যমে করার জন্য
আমি যদি কন্ট্রোল F1 প্রেস করে যেমন চলে আসলো, আবার কন্ট্রোল F1 প্রেস করলে এইভাবে চলে আসলো। এটাই হচ্ছে মূলত আমাদের এই কাজটা করে। তারপর আবার আমি এখানে চলে আসি, তারপর বলছে কন্ট্রোল F প্রেস করে আমরা কি করতে পারি, কন্ট্রোল F প্রেস করে আমাদের এখান থেকে আমরা এই বিষয়টা করতে পারি। আমি তোমাদের এটা একটু দেখাই কি কাজ করে। এখানে আমি যদি এখন কন্ট্রোল F প্রেস করে একটা প্রেজেন্টেশন এসে কন্ট্রোল F প্রেস করলে আমাদের যেই ফাইন্ডের যেই বিষয়টা, এই যে ফাইন্ড রিপ্লেস, এটার বক্স চলে আসে। এটাই হচ্ছে কন্ট্রোল F এর বিষয়টা। এটা সহজ, সিম্পল। তারপর অল্টার F, অল্টার H, অল্টার N। আমি যদি এখন আমাদের আমাদের কিবোর্ড থেকে অল্টার F প্রেস করি, তাহলে এই যে আমাদের কি চলে আসলো, ফাইল মেনুতে চলে আসলো। অল্টার আমাদের N প্রেস করি, অল্টার আমাদের যেখানে N প্রেস করলে ইনসার্ট মেনুতে চলে আসলো। তো ইনসার্ট মেনু আমরা কোনটা করবো এখানে করতে পারি। তারপরে দেওয়া আছে কি আমাদের এখান থেকে আমরা অল্টার H, আমি যদি অল্টার H প্রেস করি তাহলে কিন্তু আমাদের এই হোম মেনুতে চলে আসলো। এটাই হচ্ছে এই বিষয়টা কাজ করে। তারপর আবার আমরা এখানে আসি, তারপর বলছে অল্টার N, অল্টার N অ্যাক্সেস দ্য ইনসার্ট টেপ, এগুলো তো আমি দেখলামই। তারপর আমরা অল্টার G, অল্টার K, অল্টার A, অল্টার G প্রেস করলে গো টু দ্য ডিজাইন টেপ, অল্টার K প্রেস করলে গো টু দ্য ট্রান্সলেশন টেপ, অল্টার A প্রেস করলে গো টু দ্য অ্যানিমেশন টেপ। তো আমি যদি এখানে আমাদের এখান থেকে আমরা অল্টার G, অল্টার K আর অল্টার A, আমি যদি এখানে এসে আমাদের অল্টার G প্রেস করি, ধর এই যে ডিজাইন টেপে চলে আসছে। অল্টার K প্রেস করি, আমি ধর এখানে এসে অল্টার K প্রেস করি, ট্রান্সলেশন টেপে চলে আসছে। অল্টার A প্রেস করি, এদের আমাদের এখান থেকে কিন্তু আমরা অ্যানিমেশন টেপে চলে আসছে। তো এগুলো তোমরা চাইলে এই বিষয়গুলো করতে পারো। তারপর আমরা S, অল্টার S, অল্টার R, অল্টার W, অল্টার S প্রেস করলে গো টু দ্য স্লাইড শো টেপ, আর অল্টার R প্রেস করলে ওপেন দ্য রিভিউ টেপ, অল্টার W প্রেস করলে গো টু দ্য ভিউ টেপ, অল্টার S, অল্টার R, অল্টার W। তো এখানে এসে আমি যদি অল্টার S প্রেস করে ধর আমাদের স্লাইড শো টেপে চলে আসছে। আবার তারপর আমরা একটু দেখি অল্টার R, তো এখন অল্টার R প্রেস করলে ধর আমাদের রিভিউ টেপে চলে আসে। মানে এগুলো আমরা এখানে ক্লিক করে আমরা আনতে পারি, কিন্তু শর্টকাটের মাধ্যমে কাজগুলো যেহেতু একটু তাড়াতাড়ি হয়, তো সেটাই হচ্ছে এই বিষয়টা। অল্টার W প্রেস করি, ভিউ টেপে চলে আসছি। এটাই হচ্ছে আমাদের এই বিষয়টা কাজ করে। তারপর আবার আমরা আমাদের এখানে আসি, ব্যাস আসার পরে এই বিষয়গুলো আমি দেখলাম। তারপর অল্টার X, অল্টার Y, অল্টার X দিলে কি কাজ করবে, অল্টার X দিলে গো টু দ্য অ্যাড ইন স্টেপ, আর অল্টার Y দিলে গো টু দ্য হেল্প টেপ। তা আমার অ্যাড ইন স্টেপ আর যে হেল্প টেপ আছে, এটা কিন্তু আমার এই প্রেজেন্টেশনের মধ্যে এই যে টেপগুলো এদিকে নেই। তোমাদের যদি থাকে তাহলে তোমরা করতে পারো, কিন্তু আমার যেহেতু নেই আমি এটা করতে পারবো না। তো তারপর আমরা এখান থেকে আমাদের কন্ট্রোল টেপ, এটা কি কাজ, সুইচ, ভিউ, ওপেন, প্রেজেন্টেশন। তা আমার কিন্তু এখানে দুইটা প্রেজেন্টেশন আছে। তো এখান থেকে আমি যদি আমরা কন্ট্রোল টেপ প্রেস করি, এই প্রেজেন্টেশনে চলে আসলো। কন্ট্রোল টেপ প্রেস করি, আবার আগেরটা চলে আসলো। কন্ট্রোল টেপ প্রেস করি মানে আমাদের কন্ট্রোল টেপ প্রেস করলে বারবার ক্লিক না করে আমরা কন্ট্রোল টেপ প্রেস করে আমাদের প্রেজেন্টেশনগুলো আমরা দেখতে পারি। এটা হচ্ছে মূলত আমাদের এই কাজটা। এখন এটা কিন্তু আমরা আমাদের দেখলাম এই শর্টকাট কি বিষয়গুলো কিভাবে করতে হয়। তো এটাই হচ্ছে এটাই ছিল আমাদের এই পুরো টোটাল ভিডিওটা। তো এখন আমরা বিষয়টা করবো, এখন চাইলে কাজটা করতে পারি। এভাবে আমরা খুব সহজে আমাদের পাওয়ার পয়েন্টের মধ্যে বেসিক শর্টকাট কিগুলো ব্যবহার করতে পারি। ফ্রেন্ডস, আজকে এই ভিডিও তোমাদের ভালো লেগে থাকে চ্যানেলটি সাবস্ক্রাইব, লাইক এবং সবার সাথে শেয়ার করবে।